নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা দেখো আমি কিভাবে বানাই। দই ঢ্যাঁড়স। তো দই ঢ্যাঁড়স বানাতে প্রথমেই আমি একটু ছোট সাইজের ঢ্যাঁড়স দুপাশটা কেটে গুঁড়ো লঙ্কা, সর্ষের তেল মাখিয়ে রেখেছি। এবার কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে আমি ঢ্যাঁড়সগুলোকে ওর মধ্যে ছেড়ে দিয়েছি, কারণ কি এটা হালকা করে ভাজা করে নিতে হবে। তো ঢ্যাঁড়সগুলো ছেড়ে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু ভাজা হতে দেবো। তো চলো ততক্ষণে আমি একটা মশলা রেডি করি। আচ্ছা, তো দেখো আমার ঢ্যাঁড়সটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। এটা জাস্ট থেঁতো করে নিতে হবে, এটা কিন্তু বাটলে চলবে না, এটা জাস্ট আমি থেঁতো করে নেব। তো দেখো আমার আদা আর কাঁচা লঙ্কাটা থেঁতো করা হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দেবো। এদিকে আমার ঢ্যাঁড়সটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। একটু দেখে নিতে হবে যে ঢ্যাঁড়সগুলো সেদ্ধও হয়ে গেছে। এরকম দেখে আমি ঢ্যাঁড়সগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। আর নামাবার আগে আমি কিছু টমেটো দিয়ে দেবো ঢ্যাঁড়সের মধ্যে। টমেটোটা বেশ একদম মিশে গেলে, যতক্ষণ না মিশছে ততক্ষণ আমি এটা ভাজা করতে থাকবো। নাড়াচাড়া করে এটাকে ভালো করে ভেজে নেব। আর এতে দিয়ে দেবো কিছুটা নুন। নুনটা পরিমাণ মতো দিতে হবে, কারণ নুন আমি যতটা ঢ্যাঁড়স নিয়েছি সেই অনুযায়ী আমি নুন দিচ্ছি। এবার যে যেমন যতটা পরিমাণ নেবে সেই অনুযায়ী নুন। আচ্ছা, এবার আমি আর একটা মশলা রেডি করছি। দেখো, সেটা হচ্ছে একটা বাটিতে আমি কিছুটা টক দই নিয়ে নিয়েছি। তো সেই টক দইটাও সেরকম পরিমাণই নিতে হবে যতটা ঢ্যাঁড়স। তো সেই অনুযায়ী আমি এখানে 200 মতো টক দই নিয়েছি। আচ্ছা, টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। নিয়ে সামান্য পরিমাণ জল দিই। জল না দিলেও চলে, কিন্তু সামান্য পরিমাণ জল দিলেও অসুবিধা নেই। আচ্ছা, এরপর আমি এই দইয়ের মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, জাস্ট কালার হওয়ার জন্য। এবার দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা গুঁড়ো। এটা লাল লঙ্কা না, জাস্ট মানে গুঁড়ো লঙ্কা, যেটা কাশ্মীরি না। এবার দিয়ে দেবো এতে কিছুটা ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণ নুন। নুন আমি ঢ্যাঁড়সে দিয়েছি, তো সুতরাং সেই মতো নুনটা আমাকে দিতে হবে, যাতে নুনটা বেশি না হয়ে যায়, কারণ নুন বেশি হয়ে গেলে খাবারের স্বাদ একদম নষ্ট হয়ে যায়। আচ্ছা, এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, যাতে এই টক দইয়ের টক ভাব আর এই নুনটা ভাবটার সাথে মিষ্টিটা মিশে একটা ভালো টেস্ট তৈরি হয়। তো এই মশলাগুলো দিয়ে আমি দইটা ভালো করে ফেটিয়ে নেব। এবার আমার এদিকে ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, টমেটোগুলোও গলে গেছে। তো এটা আমি একটা অন্য পাত্রে ঢ্যাঁড়সগুলোকে তুলে নেব। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু শেষ অবধি না দেখতে, এর আসল যে মশলাটা সেটা কিন্তু আমি লাস্টেই দেবো। তো ভিডিওটা পুরোটা দেখো এই পুরো রেসিপিটার জন্য। আর এই রেসিপিটা ভালো লাগলে তোমরা করে খেও বাড়িতে, আর কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর আমার রান্নাগুলো ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমার ঢ্যাঁড়সগুলো হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সগুলো অন্য একটা পাত্রে নামিয়ে নেব। ঢ্যাঁড়সগুলো তুলে নিয়ে এবার আমি ওই কড়াতে দিয়ে দেবো কিছুটা সাদা তেল অথবা ঘি, সর্ষের তেলও দেওয়া যায়। আমি ঘি আর সাদা তেল মিশিয়ে 1 চামচে ঘি 1 চামচে সাদা তেল দিয়ে এটাকে আমি হতে দেবো, তেলটা গরম হতে দেবো। এবার ঘিটা গরম হলে, তেলটা গরম হলে এর মধ্যে কিছু আমি ফোড়ন দেব। এটা খুবই সুন্দর খেতে হয়, রুটি, পরোটা, ভাত যার সাথেই খাও অসাধারণ টেস্ট।
তোমরা করো, করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো খেতে হয় নিরামিষ আইটেম। সকালে ভাতের সাথে খাওয়া যায়, রাতে রুটি পরোটার সাথেও এটা খাওয়া যায়। আচ্ছা, ঘিটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা চিড়ে, তারপরে দেব কিছুটা জিরে, এরপর দেব কিছুটা গোটা ধনে। এই ধনের গন্ধ আর টেস্টটাই কিন্তু এই যে রান্নাটা এর আসল স্বাদ আনে। তো ধনেটা কিন্তু মাস্ট। আর দেব কিছুটা গোটা গোলমরিচ, আর কিছুটা মৌরি দেব, কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে ভালো করে, যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে বেশ ভালো ফোড়নে, ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি যে আদা আর কাঁচা লঙ্কাটা আমি থেতো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে নাড়াচাড়া করবো যতক্ষণ না কাঁচা আদার গন্ধটা চলে যায়। আর আদা আর কাঁচা লঙ্কা বাটা তেলে দিলে একটা অসাধারণ সুন্দর গন্ধ বেরোয়। তো সেই গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমাকে এটা ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, এরপর আমি এতে দিয়ে দেবো আমি যে দইটা, টক দইটা তৈরি করে রেখেছিলাম মশলাগুলো দিয়ে, সেই দইটা আমি এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে ভালো করে নাড়তে থাকবো যাতে না ওই গোল গোল, যাতে না এটা দইগুলো জমে যায়। তো সেই জন্যে আমি এটাকে একভাবে নাড়তে থাকবো, আঁচটা একদম সিম করে। আর যেহেতু দই দিয়েছি সেহেতু আস্তে আস্তে এটা তেল বেরোতে থাকবে সাইড দিয়ে। তো সেই তেল বেরোনো অবধি আমি ওয়েট করব। এইভাবে খুন্তির সাহায্যে ভালো করে এটাকে সেঁকিয়ে নিতে হবে। আচ্ছা, এবার কিছুক্ষণ বাদে আমি যে ঢ্যাঁড়সগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এবার আমি ঢ্যাঁড়সটা ঢেলে দিলাম এই দইয়ের মিশ্রণটার মধ্যে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম দইয়ের সাথে। দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ হতে দেবো, যতক্ষণ না ঢ্যাঁড়সগুলো একটু সিদ্ধ হয়ে যাচ্ছে আর চারদিক থেকে তেল বেরিয়ে আসছে। তো দেখো, আমি বেশ কিছুক্ষণ রাখার পর এইরকম ব্যাপার হয়েছে, চারদিক দিয়ে তেল বেরিয়ে গেছে, সুন্দর একটা ঢ্যাঁড়সগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবার আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম ঢ্যাঁড়সগুলো। এবার কিন্তু আসল মশলাটা, এবার কড়া বসালাম আমি গ্যাসে। এবার এতে দিলাম বেশ কিছুটা ঘি। আচ্ছা, ঘিয়ের মধ্যে দিতে হয় গোল যে ছোট ছোট শুকনো লঙ্কাগুলো পাওয়া যায় সেইগুলো। তা ওটা আপাতত আমার কাছে নেই বলে আমি এমনি শুকনো লঙ্কা ছোট ছোট করে ছিঁড়ে এর মধ্যে দিয়েছি, ছোট ছোট করে কেটে দিয়েছি, না হলে গোল লঙ্কাগুলো দিলে দেখতে ভালো লাগে। আচ্ছা, এবার দিয়ে দেবো বেশ কিছুটা গোলমরিচ, আর দিয়ে দেবো আবার সেই ধনে, অল্প পরিমাণে দিতে হবে, খুব বেশি না। আর দিয়ে দেবো বেশ কিছুটা কাজু আর কিশমিশ। ফোড়নগুলো ভালো করে হয়ে গেলে তবেই কাজু কিশমিশটা দেবো, না হলে কিশমিশটা পুড়ে যেতে পারে। তো আগে ফোড়নগুলো ভালো করে নাড়াচাড়া করে আমি কাজুটা দেবো। অ্যাকচুয়ালি আজকে আমি কিশমিশটা দিইনি, আমি শুধুই কাজু দিয়েই করেছি, তো এতে কিশমিশটা দিলে আরও ভালো হয়। তো যাই হোক, কাজুটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে সেটা ঢেলে দেবো আমি ওই আমার করে রাখা ঢ্যাঁড়সটার উপর। আমি যেটুকু ঘি দিয়েছি তোমরা আর একটু বেশি ঘি দিয়েও করতে পারো, অসুবিধে নেই। কিন্তু অনেকেই তো ঘিটি কম খায়, সেজন্য আমি অল্প করে দিয়েই করেছি। তো দেখো, এই ঢ্যাঁড়সটার ওপর আমি ঢেলে দেবো এই কাজু, শুকনো লঙ্কা, ধনে আর গোলমরিচের মিশ্রণটা, ভাজাটা দিয়ে এটা চাপা দিয়ে দেবো। তো আমার দই ঢ্যাঁড়স রেডি।
খুবই ভালো খেতে হয়, অসাধারণ খেতে হয়। তোমরা করে দেখো, করে খেয়ে আমাকে জানিও কেমন হলো। তো চলো আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। হ্যাঁ, এর ওপর কিছুটা আমি ধনেপাতা ছড়িয়ে দেবো। তো চলো আজকের মতো এখানেই, টাটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি।